রবিবার সকাল মানে সবারই কাজের ছুটি, কিন্তু এই যে রান্নাঘরের রাঁধুনির আর কাজেরই ছুটি হয় না। তাই আজকে সকালে বাবার আর ভাইয়ের আবদারে আমি আর মা বানালাম নরম নরম পরোটা আর চানা মশলা। মা ওদিকে পরোটাটা করছে, আমি এখানেই চানাটা বানালাম আজকে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দারুচিনি আর একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এরপরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, এরপর দিয়ে দেবো সাথে শুকনো লঙ্কাও আমি এখানে দিয়েছিলাম, গোটা লঙ্কা। তারপর পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো নুন। সব কিছুকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। এরপরে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। আর একটু ভালো করে কষিয়ে নেব একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। এরপরে একটু দিয়ে দেব সামান্য টমেটো কেচাপ। আচ্ছা, তোমাদেরও কি রবিবার সকাল এরকম ব্যস্ততার মধ্যে যায়, নাকি অনেক নিরিবিলিই কাটে? তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের সকালটা কেমন কাটে। আচ্ছা, এরপরে আমি চানা বানানোর জন্য ছোলাগুলো আগে থেকেই প্রেসার কুকারে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, প্রায় 90%। এবারে ছোলাগুলোকে দিয়ে ভালো করে কষে নেব মশলার সাথে। আমি যখন ছোলাগুলো সিদ্ধ করেছি তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের আলুও সেদ্ধ করে রেখেছিলাম। বাঙালি মাত্রাই সব খাবার একটু আলু হলেই বাঙালি খুশি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে এবার ছোলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর ভালো করে মশলাগুলোকে আমি একসাথে কষিয়ে নেব। এদিকে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, ঝমঝম করে বৃষ্টি। দারুণ জমে যাবে আজকের ব্রেকফাস্টটা। এরপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার যে ছোলা সিদ্ধ করেছি যেই জল দিয়ে, ওই জলটাই পরিমাণ মতো দিয়ে দেব, যতটা দরকার আর কি। ছোলা তো 80% একদম সিদ্ধ হয়ে আছে, তাই বেশি জল আর দেব না। ভালোভাবে জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি রান্না হতে দেব। এরপর ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, যাতে গন্ধটা খুব ভালো আসে। গরম মশলা খাবারের একটা আলাদা মাত্রা এনে দেয়, খুব সুন্দর একটা ফ্লেভার। এই আমাদের চানা মশলা একেবারেই রেডি। এরপর গরম গরম পরোটার সাথে চানা মশলা। আচ্ছা, তোমাদের রবিবারের ব্রেকফাস্টের মেনু কী থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। ভিডিও